ইরান যুদ্ধের ধোঁয়া এখনও পুরোপুরি কাটেনি, আর এর মাঝেই আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে নতুন এক প্রশ্ন। মার্কিন সাম্রাজ্যবাদের ঢেউ কি থামবে, নাকি ইরানের পর এ ঢেউ আছড়ে পড়বে যুক্তরাষ্ট্র বিরোধী অন্য কোনো দেশেও? তবে কি ইরান যুদ্ধের পর অন্য কোনো দেশ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী নিশানা? কোন দেশ থাকতে পারে যুক্তরাষ্ট্রের নিশানায়? এই প্রশ্ন আরও জোরালো হয়েছে এক মন্তব্যকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই বলে বসলেন, ইরান থেকে ফেরার পথে কিউবাকে দখল করে নিতে পারে যুক্তরাষ্ট্র। একটি জনসমাবেশে ভিড়ের মধ্যে থাকা এক পরিচিত ব্যক্তিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সে কিউবা নামের একটি জায়গা থেকে এসেছে, যেটা আমরা খুব দ্রুতই দখল করে নেব। কথা শেষ হতেই হাসি রোল পড়ে যায়, আর ট্রাম্পও সেই সুরেই এগিয়ে যান। ট্রাম্প এমনকি একটি কল্পনাও তুলে ধরেন, বিশাল এক মার্কিন রণতরী কিউবার উপকূলে গিয়ে দাঁড়াবে, আর সেখান থেকেই আত্মসমর্পণের দৃশ্য দেখা যাবে। পুরো কথাটাই বলা হয়েছে হাস্যরসের ভঙ্গিতে। তিনি আরও ইঙ্গিত দেন, ইরান যুদ্ধ শেষ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, আমরা প্রথমে একটা কাজ শেষ করব, আমি কাজ শেষ করতে পছন্দ করি। ফলে প্রশ্ন উঠছে, কিউবাকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য কি নিছকই রসিকতা, নাকি অন্য কিছু? এই সময়টাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ যখন ট্রাম্পের মুখ থেকে এই মন্তব্য আসলো, ঠিক তখনই কিউবার উপর নতুন করে নিষেধাজ্ঞা জোরদার করেছে ওয়াশিংটন। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে তারা, আর এর আগে তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকেই তার নিজ দেশ থেকে তুলে আনলো যুক্তরাষ্ট্র। ফলে প্রশ্ন উঠছে, ট্রাম্পের হাস্যরসের আড়ালে কি কোনো গভীর ভূরাজনৈতিক কৌশল জড়িয়ে রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় ইতিহাসে। যুক্তরাষ্ট্র ও কিউবা দুই দেশের সম্পর্ক অনেকটাই সাপে নেউলের মতো। মতাদর্শগত বৈরিতার কারণে দেশ দুটোর মাঝে কয়েক দশক ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে। 1959 সালের বিপ্লবের পর থেকেই কিউবা যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে চলে যায়। এরপর স্নায়ুযুদ্ধের সময় দুই দেশের দ্বন্দ্ব চরমে ওঠে। বিশেষ করে 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকট বিশ্বকে নিয়ে গিয়েছিল পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ আর পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে সম্পর্কটা থেকে গেছে টান টান। মাঝে মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হলেও তা কখনোই স্থায়ী হয়নি। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য যতই রসিকতা হোক না কেন, তা নতুন করে ভাবাচ্ছে বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।